তুমি কি কখনো খেয়াল করেছ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী পরিবর্তনগুলো কখনো শব্দ করে আসে না, সেগুলো আসে নীরবে নিঃশব্দে। বীজ যখন মাটির নিচে অঙ্কুরিত হয় কেউ তা শুনতে পায় না, কিন্তু একদিন সেই ছোট্ট বীজই বড় একটি গাছে পরিণত হয়। জীবনও ঠিক তেমনই। তুমি যখন চুপচাপ নিজের উপর কাজ করো, যখন তুমি নিজের স্বপ্নের দিকে নীরবে এগিয়ে যেতে থাকো, তখন পৃথিবী হয়তো তোমাকে গুরুত্ব দেয় না। কেউ কেউ হাসবে, কেউ হয়তো বলবে ওকে দিয়ে কিছু হবে না, কিন্তু মনে রেখো, মানুষের সমালোচনা কখনোই তোমার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না। কারণ সাফল্যের পথ চিৎকার করে নয়, নীরব পরিশ্রম করে তৈরি করতে হয়। একটা সময় আসে যখন মানুষ তোমাকে প্রশ্ন করে, তুমি এত চুপ কেন, তুমি এত কম কথা বলো কেন? কিন্তু তারা জানে না তোমার এই নীরবতার ভেতরেই লুকিয়ে আছে তোমার সবচেয়ে বড় প্রস্তুতি। কারণ যারা সত্যিই বড় কিছু করতে চায় তারা কম কথা বলে, কাজ বেশি করে। বন্ধু, আজকের পৃথিবীতে সবাই ব্যস্ত অন্যের জীবন নিয়ে, কে কি করছে, কে কোথায় যাচ্ছে, কে কতটা সফল, কিন্তু খুব কম মানুষই নিজের জীবন নিয়ে সত্যিকারের কাজ করে। তাই যারা সত্যি এগিয়ে যায় তারা অন্যদের দিকে তাকিয়ে সময় নষ্ট করে না, তারা শুধু একটাই কাজ করে, নিজের উপর ফোকাস করে। মনে রেখো, যে মানুষ নিজের সাথে প্রতিযোগিতা করে সে কখনো হারতে পারে না। যে রোজ গতকালকে হারিয়ে আজকের দিনটাকে জয় করে সে কখনো হারতে পারে না। এখন একটা প্রশ্ন করি তোমাকে, কতবার তুমি নিজের স্বপ্নকে একটা অজুহাত দিয়ে পিছিয়ে দিয়েছ? আজ না, কাল থেকে শুরু করব, সময় নেই, মুড নেই। এই ছোট ছোট অজুহাতগুলোই একদিন তোমার বড় স্বপ্নগুলোকে ধীরে ধীরে মেরে ফেলে। কারণ সত্যিটা খুব কঠিন, সময় কখনো কারোর জন্য অপেক্ষা করে না। প্রতিদিন 24 ঘন্টা সবার জন্য সমান, কিন্তু পার্থক্যটা তৈরি হয় এই সময়কে কে কিভাবে ব্যবহার করছে তার উপর। কেউ সময় নষ্ট করে অভিযোগে, আর কেউ সেই একই সময় নিজেকে তৈরি করতে ব্যবহার করে। যারা সফল হয় তারা জন্মগতভাবে আলাদা নয়, তাদের একটা জিনিস আলাদা, তারা অজুহাতকে বিশ্বাস করে না। তারা জানে জীবনে পরিবর্তন আনতে হলে প্রতিদিন একটু একটু করে নিজেকে আপডেট করতে হবে। ভাবো তো, যদি প্রতিদিন তুমি গতকালের থেকে মাত্র 1% ভালো হতে পারো, তাহলে 1 বছর পরে তুমি কতটা বদলে যাবে। এই ছোট ছোট উন্নতিগুলোই একসময় বিশাল পরিবর্তনের রূপ নেয়। আর একটা কথা মনে রেখো, প্রকৃত শক্তি কখনো শব্দ করে না। নদীর গভীর অংশ সব সময় শান্ত থাকে। ঠিক তেমনি যে মানুষ সত্যিই শক্তিশালী সে নিজের শক্তি দেখানোর জন্য চিৎকার করে না, সে নীরবে কাজ করে। ইতিহাসের প্রতিটি বড় সফলতার পেছনে একটা দীর্ঘ নীরব সংগ্রাম থাকে। একটা সময় ছিল যখন কেউ বিশ্বাস করত না, একটা সময় ছিল যখন বারবার ব্যর্থতা এসেছে, কিন্তু তারা থামেনি। কারণ তারা জানত ব্যর্থতা শেষ নয়, ব্যর্থতা হচ্ছে শিক্ষা। যারা ব্যর্থতা থেকে শিক্ষা নেয় তারা আবার উঠে দাঁড়ায়, আর যারা ব্যর্থতাকে ভয় পায় তারা শুরুই করতে পারে না। বন্ধু, জীবনের সবচেয়ে বড় যুদ্ধটা বাইরের মানুষের সাথে নয়, সবচেয়ে বড় যুদ্ধটা নিজের ভেতরের দুর্বলতার সাথে। অলসতা, ভয়, আত্মসন্দেহ, এই 3টে জিনিস অসংখ্য স্বপ্নকে মাটির নিচে চাপা দিয়ে দিয়েছে। তাই যদি সত্যিই নিজের জীবন বদলাতে চাও, তাহলে প্রথমেই নিজের কমফর্ট জোন থেকে বেরিয়ে আসো। কারণ কমফর্ট জোন একটা সুন্দর কারাগার, এখানে তুমি নিরাপদ থাকো কিন্তু কখনো বড় হতে পারো না। একদিন তুমি দেখবে যখন তুমি নীরবে নিজের স্বপ্নের জন্য কাজ করছো, মানুষ তখনও তোমাকে নিয়ে হাসছে। কিন্তু সময়ের সাথে সাথে একটা মুহূর্ত আসবে যখন সেই একই মানুষ তোমার সাফল্যের গল্প শুনবে, আর তখন তারা বলবে ও তো শুরু থেকেই আলাদা ছিল। কিন্তু তারা জানবে না তোমার সেই আলাদা হওয়ার পেছনে কত রাতের পরিশ্রম লুকিয়েছিল। তাই আজ একটা সিদ্ধান্ত নাও, মানুষ কি বলল সেটা নিয়ে আর চিন্তা করবে না। আজ থেকে নিজের লক্ষ্য নিয়ে বাঁচবে, নিজের স্বপ্ন নিয়ে কাজ করবে, চুপচাপ, ধৈর্যের সাথে, নিয়মিত। কারণ শেষ পর্যন্ত জীবনে জয়ী হয় তারা যারা অন্যের সমালোচনায় থেমে যায় না, যারা ব্যর্থতাকে ভয় পায় না, আর যারা প্রতিদিন নিজেকে একটু একটু করে বদলে ফেলে। মনে রেখো, শব্দ করে যে মানুষ কাজ করে সে সবাইকে দেখাতে চায়, কিন্তু নীরবে যে মানুষ কাজ করে সে ইতিহাস তৈরি করতে চায়। তাই বন্ধু, আজ থেকেই শুরু করো, অজুহাত ছেড়ে দাও, অলসতাকে বিদায় দাও, নিজের স্বপ্নকে গুরুত্ব দাও। কারণ এই জীবনটা দ্বিতীয়বার পাওয়া যাবে না। শেষে শুধু একটা কথাই বলবো, তুমি হয়তো আজ সাধারণ, কিন্তু তোমার ভেতরে একটা অসাধারণ ভবিষ্যৎ লুকিয়ে আছে। শুধু দরকার নিজের উপর বিশ্বাস রাখা আর থেমে না যাওয়া। এসো, ডানা মেলে উড়ে বেড়াই, চলো কিছু করে দেখাই।